স্যার আসছে, চুপ কর। গুড গুড মর্নিং মর্নিং স্যার। স্যার। গুড মর্নিং কি ব্যাড মর্নিং সেটা পরে বুঝতে পারবি, এখন তোরা বস বস। তো আমার গুণধরের ছাত্রছাত্রীরা সবাই আজ পড়া করে এসছে তো? হ্যাঁ স্যার। বাকিদের কি খবর? পড়া করে এসছিস? হ্যাঁ স্যার, আপনি কোশ্চেন করুন না। ওকে ঘন্টা, তাহলে তুই প্রথমে দাঁড়া। তুই বল, পৃথিবীতে 3 ভাগ জল আর 1 ভাগ স্থল কেন? স্যার বলবো অ্যান্সারটা? হ্যাঁ বল। স্যার, সবাই যাতে ভালোভাবে জল পায় আর জলের ব্যবহার ঠিক মতো করতে পারে, তার জন্য উপরওয়ালা 3 ভাগ জলের ব্যবস্থা করেছে আর 1 ভাগ স্থলের ব্যবস্থা করেছে। বর্তমানে পৃথিবীতে প্রায় 800 কোটি লোক আছে। যদি এই 3 ভাগ জল না থাকতো, তাহলে 800 কোটি লোক খাবার জল, চান করার জল, রান্না করার জল, বাসন মাজার জল, পায়খানা করার জল কিছুই পেত না। অনেকের একদিন রান্না করে 10 দিন খেতে হতো, আর ইঁটো থালাই খেতে হতো। হাত ধোয়ার ভয় থেকে তো আবার কেউ কেউ হাঁক দিয়েও যেত না। তাই এই 800 কোটি মানুষের কথা চিন্তা করে উপরওয়ালা পৃথিবীতে 3 ভাগ জল আর 1 ভাগ স্থলের সৃষ্টি করেছে। আমি জানতাম তুই এই ধরনের কিছু অ্যান্সার দিবি, তোর দ্বারা পড়াশোনা হবে না। সকালবেলা মেজাজটা গরম করে দিলি। তুই বেঞ্চের উপর কান ধরে দাঁড়া। ন্যাপলা তুই দাঁড়া। তুই বল, বাবর কবে ভারতে এসেছিলেন? স্যার, কবে কে কোথায় এসেছে, কবে কোথায় গিয়েছিল, সেটাকে আমি কি করে বলবো? আমাকে তো বলে যায়নি, তাই এটা আমার জানা নেই। স্যার, আপনি বলুন তো, আমাদের পাড়ার 63 ঠাকুমা কবে কলকাতায় গিয়েছিল, বলতে পারবেন? এ তো আচ্ছা বেয়াদব ছেলে রে। তোমার 63 ঠাকুমা দেখাচ্ছি, তুমি কান ধরে দাঁড়াও। হ্যাঁ বল্টু, তুই বল, বাবার কবে এসেছিল ভারতে? এই ঘন্টা কবে এসেছিল রে? আমি কি করে জানবো? আমার তো বলে আসেনি। স্যার, বাবর যেদিনকে ভারতে এসেছিল সেদিনকে আমি স্কুলে আসেনি স্যার। তোকে এবার স্কুল ছাড়া করাবো। তোরা স্কুলে আসতে হবে না। এখানে আয়, আমার সামনে আয়, আমার কাছে আয়। এই নে, এই নে। যা এবার কান ধরে দাঁড়িয়ে থাকেন, যা। বেয়াদব একটা। তুই দাঁড়া। তুই 15টি ফলের নাম কর। স্যার, আপেল, লেবু, শসা। কি হলো, তুই 3টে বলে চুপ হয়ে গেলি কেন? আর 12টি ফলের নাম কর। স্যার, আর 1 ডজন কলা। কি? চালায় আমার স্কুল ছেড়ে দিতে হবে। আমার আর দরকার নেই আমার এরকম চাকরি করার। ভাবে আমার চললে আমি হয়তো কিছুদিন পরে পাগল হয়ে যাব। এবার বল, ইতিহাস কাকে বলে? স্যার, আমি বলবো। তুই পারবি? হ্যাঁ স্যার, কিন্তু স্যার এই কোশ্চেনের উত্তর দিতে হলে একটা ঘটনা আপনাকে বলতে হবে। তুই আবার কি ঘটনা বলবি, বল দেখি। স্যার, বহুদিন আগে, মানে বহুদিন আগে একটি মুরগির সাথে একটি হাঁসের প্রেম ভালোবাসা হয়। কিন্তু এদের ভালোবাসা ভালোই চলছিল। হঠাৎ একদিন দুজনের মধ্যে ঝগড়া হয়, তার ফলে তাদের মধ্যে আর কোনো কথাবার্তা ছিল না। এই মতো অবস্থায় একদিন হাঁস একটি চিঠি লিখলো মুরগিকে। প্রিয় মুরগি, তুমি আমার সাথে যা ব্যবহার করেছো তাতে করে আমার আর তোমার সাথে সম্পর্ক রাখা সম্ভব হচ্ছে না। আমি ব্রেকআপ করলাম আজ থেকে। ইতি হাঁস। আর এই ঘটনার পরে যে বইটি লেখা হয় তাকে বলা হয় ইতিহাস। আমি জানতাম তো তুই এইরকম কিছু অ্যান্সার দিবি। তোর আর পড়াশোনা হবে না, তুই বাড়ি গিয়ে হাঁস মুরগি চাষ করিয়েন যা। স্কুল আসতে হবে না। এবার কেউ বল, ঐতিহাসিক ঘটনা কাকে বলে? স্যার, আমি বলবো। পারবি তুই বলতে? হ্যাঁ, পারবো স্যার। ওকে বল দেখি তাহলে। স্যার, ইতিহাস পরীক্ষার দিন যদি কোনো ছাত্র বা ছাত্রী টুকলি করতে গিয়ে ধরা পড়ে, তখন সেই ছাত্র বা ছাত্রীর খাতা ক্যান্সেল করে তাকে চড় থাপ্পড় দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়, তখন সেই ঘটনাকে ঐতিহাসিক ঘটনা বলে। তুই ঘন্টার পাশে থেকে থেকে তুই ঘন্টার মতো হয়ে গেছিস। তোরা স্কুলে আসিস না, তোরা গরু চড়া গেঞ্জা। তারা আর লেখাপড়া হবে না। স্যার, একটা কথা বলবো? তুই কি জানতে চাস বল। স্যার, আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন বল। স্যার, চেন্নাই কাকে বলে? মাদ্রাসাকে চেন্নাই বলে। স্যার, এই জায়গাটি চেন্নাই নাম কেন হয়েছিল বলুন তো? তা তো আমার জানা নেই, তুই বল শুনি একটু। স্যার, চেন্নাইয়ের মানুষেরা শুধু লুঙ্গি পরে, আর লুঙ্গির তো কোনো চেন থাকে না, তাই ওদের ওই জায়গার নাম চেন্নাই হয়। আজকেও প্রেসারের বড়ি খেয়ে আসা হয়নি। তোর উত্তর শুনে আমার প্রেসার উঠে গেছে। আমি চললাম। আর তোরা যতক্ষণ ঘন্টা না পড়বে ততক্ষণ তোরা কান ধরে দাঁড়িয়ে থাকবি। হ্যাঁ। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর আমাদের এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।